আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। তো আমরা আজকের ফার্স্ট সিরিজটা শুরু করলাম, যে ইউজার প্যানেল ডিজাইনটা কিরকম হবে সেটার একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করে নিয়েছি, যাতে আমরা যে কোনো প্রজেক্ট করতে গেলে প্রথমে আমাদের প্যাটার্নটা ডিজাইন করে নিতে হবে। ওই প্রজেক্টের যে প্রজেক্ট আমরা করব সেই ক্ষেত্রে আমরা এই যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের একটা প্যাটার্ন ডিজাইন করে নিয়েছি, যেন আমরা সহজে বুঝতে পারি। তো এখানে বলা আছে যে ইউজার প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন একজন ইউজার প্রথমে কি করবে, একটা সাইন আপ ফর্ম থাকবে এবং সাইন ইন ফর্ম থাকবে। এক্ষেত্রে সাইন আপ ফর্মে কি কি থাকবে এই প্রজেক্টে? সাইন আপ ফর্মে থাকবে নেম, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ফিল। আর সাইন ইন ফর্মে থাকবে ইউজার নেম আর পাসওয়ার্ড ফিল। আর এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হওয়ার কারণ এই যে এখানে ইউজার নেম দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখানে সাইন ইন করতে হবে। যে ইউজার নেম দিয়ে সাইন আপ করা হয়েছে আর সেই ইউজার নেম দিয়েই সাইন ইন করতে হবে। এই হলো আমাদের ছক, এই হলো আমাদের প্যাটার্ন। এই ছকের অনুসারে আমরা প্রজেক্ট ডিজাইন করব। সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট ডিজাইন করার ক্ষেত্রে যেহেতু আমাদের লোকাল সার্ভারের প্রয়োজন, তো আমরা জ্যামস আর্মস যে কোনো একটা ইনস্টল করে নিব। তো আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা হলো জ্যাম ইনস্টল করা আছে আমাদের htdocs। এই যে আমাদের প্রজেক্ট ইউজার প্যানেল নেম, এর ভিতরে আমাদের ফাইল ক্রিয়েট করা আছে, শুধু ডিজাইন করতে হবে আমাদের। ওকে, তাহলে এগুলো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের একটা কোড এডিটর প্রয়োজন। তা আমি ইউজ করব সাবলাইম টেক্সট। আমাদের এটা এখানে আনছি। যদি আপনাদের যদি না আসে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আসবে না, আনতে হবে। তাহলে এখানে ফাইলে গিয়ে ওপেন ফাইল বা ফাইল গেলে শুধুমাত্র একটা ফাইল আসবে। আর যদি আমরা চাই পুরো প্রজেক্ট যেটা করতেছি এই প্রজেক্টের ফোল্ডারটাই নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের লোকাল হোস্টে গিয়ে এই যে ইউজার প্যানেলে ধরবো সিলেক্ট ফোল্ডার, এটা কেটে দেব। এটা ওপেন করার পরে আমরা প্রথমে ডিজাইন করব সাইন আপ। সাইন আপে ছকের এখানে কি আছে, নেম, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে এখানে আমরা কি করব, একটা ফর্ম, যেহেতু ওটা একটা ফর্ম নিব। প্রথমে কি ফিল্ড থাকবে, একটা নেম ফিল্ড, ইউজার নেম, মোট 5টা। তাহলে আমরা 5টা ফিল্ড নিব। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব ডিজাইনের জন্য, যেন খুব দ্রুত তাড়াতাড়ি ডিজাইন করা যায়। আমরা সিডেন ইউজ করছি এখানে। বুটস্ট্র্যাপের ডিজাইন সম্পর্কে এই টিউটোরিয়ালে বেশি কিছু প্রয়োজন নাই, কারণ আমরা এটা ডেভেলপমেন্ট করতেছি। এখানে ডিজাইন পার্ট করব দেখানো, তাও হইতেছে যে বিগিনার যারা আছে তারা একটু ভালোভাবে বুঝতে যেন পারে। সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করব আমরা। যেহেতু একটা ফর্ম গ্রুপ নিলাম, আমাদের যে ফর্মটা থাকবে নেম, তারপরে আমরা নেব এখানে ফর্ম গ্রুপ অ্যান্ড ইনপুট গ্রুপ, এগুলো সব বুটস্ট্র্যাপের ক্লাস। আর এখানে নেব ইনপুট অ্যাপেন্ড, কারণ আমরা ডিজাইন করলে বুঝতে পারবেন এই ইনপুট
গ্রুপ অ্যাপেন কেন নেওয়া হলো? এটা নেওয়া হলো আমাদের ইনপুটের সাইটে একটা আইকন থাকবে, এই জন্য অ্যাপেন করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা স্পেন ট্যাগ নিব, তারপর বুটস্ট্র্যাপ ক্লাস দিব যে ইনপুট গ্রুপ টেক্সট, এই জায়গায় আমরা ফন্ট অসামের আইকন বসাই দিব। আর এখানে আমাদের ইনপুট ফিল্ড থাকবে ক্লাস কন্ট্রোল। আমরা যদি এমনিতে একটা ক্যারেক্টার ইউজ করি, আর যদি আমরা যেহেতু লোকাল সার্ভার ইউজ করতেছি, তাহলে কি করতে হবে? লোকাল হোস্টের পরে আমাদের ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম ছিল ইউজার প্যানেল। এখানে লিখবো ইউজার প্যানেল। এটা আসবে না প্রথম অবস্থায়, কারণ লোকাল সার্ভার ইউজ করতেছি, কিন্তু আমরা এখানে এক্সটেনশন কি আছে? HTML। এগুলো সবগুলোই আমরা যেহেতু পিএসপি ডেভেলপ করব, সবগুলা পিএসপি দেব এক্সটেনশন। কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন ভিডিওর নিচে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই প্রবলেমটা অ্যাড করার জন্য। এখানে যাব, এখন আমরা যদি যাই এখানে রিলোড দেই, আমাদের লোকাল হোস্ট জ্যাম ইনস্টল করা হয়েছে, বাট সার্ভারটা ওপেন করা হয় নাই, স্টার্ট করা হয় নাই। তো আমরা স্টার্ট করে নেই, এটা প্রথম অবস্থায় স্টার্ট করে নেওয়া উচিত। আমাদের যেখানে আমরা ডিজাইন করলাম, এই ফাইলের নাম কি? সাইনআপ পিএসপি .php। এই তো আমাদের ব্রাউজারে 100% উইথ নিয়ে নিছে, আমরা এটা ছোট করে দিব। সেক্ষেত্রে উপরে একটা ডিপ নেই, যে আমরা এর মধ্যে কাস্টম সিএসএস ইউজ করব। এখন যদি আমরা ব্রাউজারে যাই, এই তো এই হলো আইকনটা, আমরা নিয়ে আসব। ফন্ট আসামে যাব, গুগলে সার্চ দিব, লিখব ফন্ট আসাম আপডেট হয়েছে, ভার্সন 6 আসছে। তা আমরা এখানে সার্চ দিব, যেহেতু এটা একটা কি নেম, তাহলে ইউজার দিব সার্চ, এখানে যে কোনো আইকন একটা রিলেটেড, যে ফিল্ড নিয়েছি ওই ফিল্ড রিলেটেড একটা আইকন বসাই দিই। এটাই আমরা এখানে যদি ওটা আসুক, যেহেতু আপনারা যাদের
বিগিনার যারা তাদের জন্য এই টিউটোরিয়ালটা ভালো কাজে আসবে, কারণ এখানে সবকিছু বেসিক থেকেই বোঝানো হইতেছে। এই তো আমাদের আইকন চলে আসছে, এখানে কোড আছে। তারপরে আমাদের ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, আমরা এটা কপি করে নিলাম। এখন এই জায়গায় খালি শুধু চেঞ্জ করে দিব। এই ইনপুট ফিল্ডের ভিতরে আমরা প্লেস হোল্ডার দেই। নেম, প্লেস হোল্ডারে এখানে কি থাকবে? ইউজার নেম। এটা টাইপ কি? টেক্সট। এটা এই জায়গায় আমরা টেক্সট রাখতেও পারি, ইমেইলও রাখতে পারি। আমরা পিএইচপি দিয়ে ভ্যালিডেট করব ইমেইলটা, সেজন্য আমরা টেক্সটটাই রেখে দিলাম। আমরা এখন যদি রিলোড দিই, তাহলে আমাদের শুধু আইকনগুলো চেঞ্জ করবো। এখানে ইউজার নেমের জায়গায় এটাই থাকবে, ইমেইলের জায়গায় এখানে সার্চ দিব যে ইমেইল, ওটা বা আমাদের ফিল্ড রিলেটেড যে কোনো একটা আইকন দিব। বা এখানে আমরা কপি করে নিতে পারি, নিয়ে জায়গায়। তারপরে কি আছে? পাসওয়ার্ড। এখানে আমরা ফন্ট সামনে সার্চ দিব পাসওয়ার্ড বা কি। আমাদের মাঝখানে একটা আইকন পাইতেছে না, এটা দেখাই। এই তো আমাদের ডিজাইন প্রায় শেষ। আমরা কি করবো এখন? এখান থেকে একটু নিচে উপরে গ্যাপ দেব। এটা গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে নিচে আরেকটা কি থাকবে? একটা বাটন। সাবমিট। এখানে বলবো কি? এটা বাটনের বিটিএন, বিটিএন ব্লক, বিটিএন এমডি, বিটিএন সাকসেস। এই তো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট। তোমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো পুরো সাইন আপ ডিজাইন করব, ইউজারের সাইন আপ ডিজাইনটা কিভাবে করতে হয়, তারপর আরো কিছু ডিজাইন করব।
পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।